ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। তোমরা থাম্বনেল দেখে কিছু বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে, তবু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিই। আজকে ভিডিওটা হবে তোমার মেল খরগোশকে তুমি কিভাবে কেয়ার করবে সেই নিয়ে। হতে পারে এখন অনেক রকমের প্রবলেম সহ্য করছে তোমার খরগোশ, তো তাড়াতাড়ি ভিডিওটা ওয়াচ করো। তো আশা করি তোমাদের খরগোশ আছে কিংবা কিনবে, সেই জন্যই ভিডিওটাতে ক্লিক করেছো। তো যাদের খরগোশ আছে কিংবা যারা কিনবে তাদের ক্ষেত্রে একটা কথা আমার বলা হচ্ছে, শীত গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, যে কোনো কালেই খরগোশদের কোনো না কোনো প্রবলেম আসতেই থাকে। যেহেতু আমি খরগোশ পুষি তাই জানি, এমন অনেকজনই আছে যারা খরগোশ পুষে এবং এই রিলেটেড অনেক কিছুই জানে। তো যারা জানে না তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। আগের ভিডিওতে আমি বর্ষাকালীন যে অসুবিধাগুলো খরগোশ দেওয়া হয় সেগুলো তোমাদেরকে বলেছি, কিন্তু এটাই স্পেশালি মেল খরগোশদের ক্ষেত্রে তোমাদেরকে ভিডিওটাই বলবো। যেহেতু ফিমেল খরগোশরা আমাদের বাচ্চা দেয় এবং একটু উইক হয়, সেহেতু আমরা সবসময়ই তাদের কেয়ার করি এবং তাদের কোনো ক্ষেত্রে কোনো রকম ভুল করার চেষ্টা করি না। ভিডিও দেখে বা কারোর সাজেশন নিয়ে তাদের যত্ন নেওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো এমন হয় যে আমাদের মেল খরগোশরা এই পরিচর্যা থেকে দূরে সরে যায়। তো আজকে ভিডিওটা হবে সেই রিলেটেডই। বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোনো হোক, চলো গাই। তো এই যে খরগোশটাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর নাম হলো চিকু। আমার একটা মেল খরগোশ। তো তোমরা এই স্ক্রিনে দেখো আর আমি যেগুলো বলছি সেগুলো কান করে শোনো। তখন আমি প্রথম খরগোশ পালন করেছিলাম, তখন আমার একটা মেল খরগোশ মরে গেছিল। আমি তখন বুঝতে পারিনি কি হয়েছে। তোমরা ভিডিওটা ভালোভাবে ওয়াচ করো এবং শোনো, যাতে তোমাদের এরকম প্রবলেমের মুখোমুখি না হতে হয়। তো যে কারণে তোমাদের মেল খরগোশ মরতে পারে, তার মধ্যে প্রথম কারণটা হলো যে তুমি যখন তোমার খরগোশকে ব্রিডিং এর পর তার ফিমেল খরগোশের থেকে দূরে রাখবে, তখন সে কখনো ডিপ্রেশনে চলে যায় এবং মারাও যায়। তো এই ক্ষেত্রে তোমাদের করণীয় হবে যে তোমরা তোমার মেল খরগোশকে ফিমেল খরগোশের সাথেই রাখবে, কিন্তু সেরকম ভাবে নয়। অর্থাৎ মেল এবং ফিমেলের নেক্সটের মাঝখানে একটা যেমন তেমন ট্রান্সপারেন্ট ধরনের একটা দেওয়াল থাকলেই হবে, যাতে তারা একে অপরকে দেখতে পায়। তাহলে এরকম কোনো ডিপ্রেশনজনিত অবস্থা তোমার মেল খরগোশের হবে না এবং সে মারা যাবে না। আমরা চাইলে বাঁশ এবং নেটের সাহায্যে একটা দেওয়াল বানাতে পারে, যেটা তাদের নেক্সট দুটোর মাঝখানে দিতে পারে। দ্বিতীয় যে কারণে তোমাদের মেল খরগোশ মারা যেতে পারে, সেই কারণটা হলো অনাহারে। অর্থাৎ তোমরা খাবার দেওয়ার সত্ত্বেও তোমার খরগোশ হয়তো খাচ্ছে না, কিংবা যে পরিমাণে খায় সেই পরিমাণের থেকে অল্প পরিমাণে খাচ্ছে। বর্ষাকালীন এবং শীতকালে এরকম ধরনের প্রবলেম মেল খরগোশদের সাথে হয়ে থাকে এবং সে না খেতে পেয়ে মারা যায়, অর্থাৎ না খেয়ে মারা যায়। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমার খরগোশ খাচ্ছে না সেটা দিকে খেয়াল রাখবে এবং তাদের কিছু ক্ষেত্রে মেডিসিন ইউজ করলেই তারা ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমরা কখনো নিওপেপটিন হজমের জন্য আর কখনো ডাক্তার দেখিয়েও তাদেরকে মেডিসিন দিতে পারো, তাহলেই তারা এই প্রবলেমের বাইরে যেতে পারে। আর সবসময় নজরে রাখতে পারলেও তোমরা তোমার খরগোশকে কখনো হাতে তুলে অবশ্যই দেখো। তো হাতে তুলে যখনই দেখবে তোমার খরগোশের ওয়েট হালকা হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমরা বুঝবে তোমাদের খরগোশ অপুষ্টিজনক, অর্থাৎ সে ভালোভাবে খাবার খাচ্ছে না, সেই কারণেও তার মৃত্যু হতে পারে। তো তাড়াতাড়ি তোমরা ব্যবস্থা করো এর একটা। ডাক্তার দেখিয়ে বা পুষ্টিকর খাবার খাইয়েই তোমরা এর বিরোধিতা করতে পারো। এমনিতেও ভালো পুষ্টিকর খাবার খাওয়ালে খরগোশের কোনো প্রবলেম হবে না। তো তোমরা এমনি বাড়তি টাইমও তাদেরকে পুষ্টিকর খাবার দিতেই পারো, তাহলে এই প্রবলেমটা তোমাদেরকে সম্মুখীন হতেই হবে না। তৃতীয় যেই কারণে তোমাদের মেল খরগোশ মারা যেতে পারে, সেটা হলো গড় হজমের কারণে। শীতকালে এবং বর্ষাকালে সাধারণত মানুষদের যেমন গ্যাস্ট্রিক হয়, তেমনও খরগোশদেরও পেটের ভেতরে গ্যাস্ট্রিক জমে যায়। কেননা সেই টাইমে তারা বেশিরভাগ ঘুমিয়ে থাকার চেষ্টা করে, কেননা ঠান্ডা ওয়েদার হয় এবং সেই কারণে তাদের পেটের খাবার হজম হয় না। তো গ্যাস্ট্রিক হলেও খরগোশ কখনো মারা যায়, যেহেতু আমরা তাদের দিকে অতটাও নজর রাখি না। আর কখনো এমনও হয় যে তারা পাতলা পায়খানা না করে পায়খানা করাটাই বন্ধ করে দেয় একেবারে। তো আমরা বুঝতে পারি না যে তাদের গ্যাস্ট্রিক হয়েছে না পেটে ব্যথা। কখনো এমনও হয় যে পেট ফুলে যায়, কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব নয় যে এটা চেক করা। তো তোমরা খেয়াল করবে তোমাদের খরগোশের গ্যাস্ট্রিক হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে তাদেরকে নিওপেপটিন দিতে পারো, আর অন্যান্য ডায়েজিন একটুখানি ভেঙে দিতে পারো। তাছাড়া আরও আদা খাওয়াইতে পারো অল্প করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের গ্যাস্ট্রিকটা অনেকটাই কমে যাবে। এবং গ্যাস্ট্রিক জাতীয় খাবার থেকে তাদেরকে সবসময় দূরে রাখবে। উল্টো পাল্টা যেমন বিস্কুট আদি সবাই একটু আধটু করে দিয়ে থাকে খরগোশকে, তো সেই সব খাবার শীতকালীন বা বর্ষাকালের টাইমে বেশি পরিমাণে তোমার খরগোশকে একদমই দেবে না, তাহলে তার প্রাণহানি ঘটতে পারে। তো চতুর্থ যেই কারণটা হলো যার কারণে শীত বা বর্ষাকালে তোমার মেল খরগোশ মারা যেতে পারে, সেটা হলো মাইটস, যেটা খরগোশে একটি বিশাল বড় প্রাণহানি বা ক্ষতিগ্রস্ত করা একটা রোগ, যা সাধারণত খরগোশের বর্ষা কিংবা শীতকালই হয়ে থাকে। কেননা সেই টাইমে বেশিরভাগ বাড়িতেই খরগোশের পরিচর্যাটা একটু কম হয়, বা বেশি হলেও খরগোশরা যেহেতু পেচ্ছাপ বা অন্য কিছু হাতে লাগার কারণে কিংবা কুটকুটের কারণে, এই কারণে কি হয়, তাদের মাইটস রোগটা হয়ে যায় কানে, নাকে, প্রাইভেট পার্টে, হাতে। তো কখনো এমন হয় যে নাকে কানে না ফুটে শুধুমাত্র প্রাইভেট পার্টেই হয়, এবং সেইটা আমরা বেশিভাবে নজর দিতে পারি না। নাকে কানে হলেও তবু নজর দেওয়া যায়, কিন্তু প্রাইভেট পার্টে হলে সেটা নজর
দেওয়া যায় না, এবং সেই কারণে ভেতরে ভেতরে ইনফেকশন হয়ে তোমাদের খরগোশ মারা যেতে পারে। এবং এই কারণটাই ছিল আমার খরগোশটা মারা যাওয়ার। আমারও খরগোশটার আগে মাইস রোগ হয়েছিল, তারপরে আমি জানতে পারি যে আমার অন্য খরগোশেরও মাইস রোগ আছে, তো আমি তাদের প্রতিরোধ করেছিলাম রোগটাকে। এবার তোমাদেরকে বলে দিই মাইস রোগের প্রতিরোধ তোমরা কিভাবে করবে। হলুদ আর নারকেল তেল ভালোভাবে মিক্স করে তোমরা ওই প্রাইভেট পার্টে কিংবা মাইস হওয়ার জায়গাগুলো লাগিয়ে দিলেই মাইসটা ঠিক হয়ে যাবে, কিংবা আইভারমেকটিন ট্যাবলেট বা ইঞ্জেকশন তোমরা ইউজ করলেই তাই মাইস রোগটা ঠিক হয়ে যাবে। আমি এই রিলেটেড একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে আমার ভিডিওতে ভিজিট করো এবং ভিডিওটা ওয়াচ করো। মাইস রোগটা প্রচণ্ড খারাপ রোগ, তো তোমরা এর হাত থেকে তোমার মেল খরগোশকে অবশ্যই বাঁচাবে। শীত এবং বর্ষাকালে এটা সাধারণত হয়েই থাকে, তো এই কারণে তোমাদের খরগোশ একদম মৃত্যুর পথে যেতে পারে। তো আগে থেকে বলে দিলাম, তোমরা তাড়াতাড়ি দেখো তোমার খরগোশের মাইস রোগ হয়েছে কিনা এবং তার ট্রিটমেন্ট করো। তোমাদেরকে সবাই লাস্টে যে ফিফথ কারণটার কারণে তোমার খরগোশ মারা যেতে পারে মেল খরগোশ, সেটা হলো সব থেকে মাস্ট, ভালো করে শুনো। সেই কারণটা হলো তোমার খরগোশের ডেন্টিকাল অর্থাৎ কোষগুলো শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমার খরগোশ ডেফিনেটলি মারা যাবে। তো বলবে এর কোনো ওষুধ নাই, অবশ্যই আছে। আগে কেন হয় সেটা ভালো করে শুনে রাখো। খরগোশে কখনো কখনো বেশি ফিমেলদের কাছে রাখার কারণে এমনটা হয়, কখনো কখনো ফিমেলদের থেকে অনেক দিন দূরে রাখার কারণে এমনটা হয়, কখনো কখনো অন্ধ্রণী অর্থাৎ ভেতরে অসুবিধার কারণে এমনটা হয়, কখনো কখনো অপুষ্টি অর্থাৎ ভিটামিন শরীরে অল্প থাকার কারণে এই কারণটা হয়। তো এই ক্ষেত্রে তোমরা ডাক্তারের সাজেশন নিতে পারো, কিন্তু সব ডাক্তারের ক্ষেত্রে এটা জানা থাকে না। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কী করে তোমাদের খরগোশের এই প্রবলেমটা সলভ করবে। তো তোমরা তোমার খরগোশকে প্রচণ্ড পুষ্টিজনক যেমন ছোলা বাদাম এইসব খাবার খাওয়া। আমার চিকু বাদাম খায় না, ছোলা খায়। এবং ভালো ভালো একটু আধটু হয়তো ফল কিংবা শাকসবজি দিবে যেগুলো ওরা পছন্দ করে, এবং তার সাথে একটা ভিটামিন লিখে রেখে দাও, নামটা হলো ভিমিরাল বা ভাইমিরাল অনেকজনা বলে। তো এই ভিটামিনটাও তোমরা একটু একটু করে 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা যদি সপ্তাহে 2 দিন করে দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার খরগোশ ঠিক হয়ে যেতে পারে। আর তোমরা চাইলে ডাক্তারের কাছেও সাজেশন নিতে পারো। তো আমার ভিডিওটায় তোমাদেরকে যেটা বললাম তার মধ্যে মাস্ট হলো এইটা ডেন্টিক্যালের প্রবলেমটা। তো এই ক্ষেত্রে তোমার খরগোশ ডেফিনেটলি মারা যেতে পারে যদি তুমি তার ট্রিটমেন্ট না করো। অন্যগুলোতে তো তুমি কিছুদিন ডিউ করে রাখতে পারবে, তুমি তাকে বাঁচিয়ে রাখতে পারবে কিছুদিন দেরি করলেও, কিন্তু এই যে ডেন্টিক্যাল শুকিয়ে যাওয়া বা কোষ শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে তুমি তোমার খরগোশকে যদি তৎপর চিকিৎসা না করো, সেক্ষেত্রে তোমার খরগোশ মারা যাবেই, ডেফিনেটলি মারা যাবে। কেননা এই রোগটা হলো মেল খরগোশদের ক্ষেত্রে বিশাল বড় একটা রোগ। তো এর তাড়াতাড়ি প্রতিরোধ করো যদি তোমার খরগোশে হয়ে থাকে। তো এই রোগটা হলে খরগোশকে 7 দিনের থেকে 8 দিন বাঁচতে দেয় না। আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা জানতে পেরেছি, তো আমারও চিকুর এটা হয়েছিল, একবারে মরার মতো হয়েছিল। আমি ওকে ট্রিটমেন্ট করে এখন ভালো করেছি, ও এখন চাঙ্গা আছে, তোমাদের সামনে আছে, ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা। তো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে আমি খরগোশ রিলেটেড অন্য ভিডিও ছাড়লে তোমার কাছে তাড়াতাড়ি চলে যায় এবং তুমি সেটাকে দেখে উপকৃত হতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, এবং এরকম কোনো প্রবলেম তোমার খরগোশের হয়ে থাকে তা ট্রিটমেন্ট করো। এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। বাই গাইজ।